জায়গা পড়ে জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, বলুন আমি তো সেই ঘরের মালিক নয়। হায়রে পড়ে জায়গা পড়ে জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। আরে ঘরখানা যারে জমিদারি হয় না তাহার হুকুম জারি, ও সেই ঘরখানা যার জমিদারি হয় না তাহার হুকুম জারি, ও আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দেখিলে মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, সবাই আমি তো সেই ঘরের মালিক নই। আরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই ভাই, আমি তো সেই ঘরের মালিক নই। আরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। কথা বলেন ঠিক কিনা? জমিদার আমাদেরকে যে রকম ভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে বিধান আমাদের জন্য আমাদের মালিক আমাদের মনিব আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান যে হুকুম আমাদের জন্য দিয়েছেন, ওই মালিকের হুকুম অনুযায়ী আমরা চলি না, ওই মালিকের কথা আমরা মানি না, সেই কারণে আমাদের এই জমির মাধ্যমে সঠিক মতো চাষ হয় না। কথা বলেন ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি হাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। কত ধরনের খারাপ বলতেছি, সারাটা জিন্দগি শরীরের মাধ্যমে একটু অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়, 1000 2000 5000 10000 50000 টাকা খরচ করে ফেলি, আছে কি নাই? আছে। শরীরের জন্য কত কিছু করি, আরামের জন্য তোষক বানাই, ঘুমানোর জন্য, শরীরকে আরাম দেওয়ার জন্য যেন কষ্ট না হয়। এই জমিদারের জমি থেকে আমরা কত রঙের খাজনা পাত দিতেছি, কিন্তু যেদিন আপনার নিলামের সময় হয়ে যাবে, আজরাইল আপনার সামনে এসে হাজির হবে। হাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, বলুন হাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, ও আমি চলি যে তার মন জোগায়া, দেখিলে মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, বলুন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই ভাইরে, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক কিনা? এই ঘরের মালিক কি আমরা? এই দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আমরা যা কিছু দেখতেছি না কেন, এই দুনিয়ার সমস্ত কিছু আমাদের চোখের সামনে আমরা যা দেখতে পাই, দুনিয়ার যা কিছু রয়েছে সমস্ত কিছু একদিন আপনি আমার জীবন থেকে চলে যাবে। আপনার দুটি চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আপনার গণার দিন যখন ফুরিয়ে যাবে, এই দুনিয়াদারি জিন্দেগি যখন আপনার শেষ, বন্ধু এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি নারী অর্থ সম্পত্তি যা কিছু আছে সবকিছু রেখে আপনাকে একা একা ওই কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? গণার দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাতি তোমার, গণার দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাতি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো
আপনার বয়স 60 বছর 70 বছর। এই 60 বছরের বাবা, আমি আপনাকে বলতে চাই আজকে আপনার বয়স যে 60 বছর হয়েছে, আপনার সময়টা যখন 20 বছরের ছিল, যখন আপনি 25 বছরের চাঙ্গা যুবক ছিলেন, ওই সময় আপনি যে এরকম ভাবে দৌড়টা দিতে পারতেন, এখন 60 বছর বয়সে এরকম ভাবে দৌড়াতে পারেন না, সম্ভব না। এখন নৌকাতে উঠতে গেলেন, আগে এখান থেকে আপনি যখন যুবক ছিলেন, 20 বছরের যুবক, 30 বছরের যুবক, 2 মহিনা পূজা মাথার মধ্যে লইয়া মাইলের মাইল পথ আপনারা হেঁটে গেছেন, এখন খালি চালটা দিয়া ফিরি নৌকাতে উঠবেন, 3-4 বার কাফন দিলেন, কথা বলেন ঠিক কিনা? এই কারণটা করে বলতেছে, কোনার দিন যখন আপনার ফুরিয়ে যাবেন, আপনার যে যৌবন, আপনার যে পাওয়ার, আপনার যে তেজ, এই তেজের মধ্যে বাটি লেগে যাবে, বাটি লেগে যাবে, আপনার শরীরের মাধ্যমে যে পাওয়ার ছিল, এই পাওয়ার আর থাকবে না। আপনার যে তাকাব্বুরি ছিল, ওই তাকাব্বুরি থাকবে না। আপনার যে বাহাদুরিটা ছিল, ওই বাহাদুরি থাকবে না। একদিন এমন একটি পৌর অবস্থায় হয়ে যাবেন, দেখবেন সাধারণ মানুষ একটা দুধের শিশু আপনাকে রাস্তা পার করে দিতে হয়েছে, এমন একটা অবস্থা হয়ে যাবে আপনার। কিন্তু আপনি যখন 20 বছরের 25 বছরের যুবক ছিলেন, তখন মনে হইতো যে এই দুনিয়াটা আপনার কাছে দুনিয়া লাগে, কথা বলেন ঠিক? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মান করবে যেই বান্দাটা দুনিয়ার মাধ্যমে যুবক অবস্থায় আল্লাহর গোলামি করছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে শুরু করবে, ইকরা কিতাবাকা, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের কিতাবটা পড়তে দেখো, তোমরা তোমাদের যে আমলনামাটা রয়েছে, এই আমলনামা পড়তে দেখো। ইকরা কিতাবাকা, আমলনামা যখন বান্দা খুলবে, কেউ কেউ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করবে, আর কেউ কেউ আমলনামা দেখে দেখে মুস্কি মুস্কি হাসবে, কান্না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে, হাসরের মাঠ শুরু হয়ে যাবে, মানুষগুলো যার যার কবর থেকে হাসরের ময়দানে উঠতে থাকবে। নবী জামাত আয়েশাকে ডেকে ডেকে বলতেছেন, ও আয়েশা, তুমি কি জানো না হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, হাদিসের মাধ্যমে আসছে, বাইহাকী শরীফের হাদিস, এই হাদিসের মাধ্যমে আসছে, আয়েশা ডাক দিয়ে নবীজিকে বলতেছেন, ও নবী, হাসরের মাঠ কিরকম হবে? নবী জামাত ডাক দিয়ে বলতেছেন, ওই হাসরের মাঠের মাধ্যমে মানুষরা যখন উঠতে থাকবে কবর থেকে, যার যার কবর থেকে সে উঠবে, এই মানুষটিকে যেই কবরে রাখা হবে, ওই কবর থেকে মানুষটা উঠবে। আয়েশা বলেন, হুজুর, তাদের অবস্থাটা কি হবে? হুজুর আমার ডেকে ডেকে বলতেছেন, ও আয়েশা, আয়েশারে, ওই মানুষগুলোর পরনের মাধ্যমে কোনো কাপড় থাকবে না। ওই যে কবরের মাধ্যমে মানুষগুলা, ওই মানুষগুলার পরনে কোনো কাপড় থাকবে না, প্রত্যেকে উলঙ্গ থাকবে। আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, নবী, ও মায়ার নবী, হাসরের ময়দানে কত কত মানুষ থাকবে। আমি আয়েশা, তুমি নবীর স্ত্রী, আপনি নবীর স্ত্রী, আমি উম্মুল মুমিনিন খাতুনে জান্নাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত, জান্নাতবাসী একজন মহিলা, যাদেরকে আল্লাহ পাক দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমি তো আপনি নবীর স্ত্রী, আমি কি উলঙ্গ অবস্থায় ওই হাসরের ময়দানে উঠবো নাকি? নবী জামান ডাক দিয়ে বলেন, শুধু তুমি নয়, পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত এই পৃথিবীতে পারে, যে শুধু মুমিন মুমিনাত নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যারা রয়েছে না কেন, প্রত্যেক মানুষ হাসরের ময়দানে কেউ কোনো ধরনের বস্ত্র পরতে পারবে না, সকল উলঙ্গ অবস্থায় থাকবে। হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকবে। আয়েশা ডাক দিয়ে বলে, হুজুর, ওই দিন তো মানুষের লজ্জার বিষয়, এত এত মানুষের সামনে উলঙ্গ অবস্থায় উঠবে, মানুষগুলোকে দেখে হাসাহাসি করবে না? নবী জামান ডাকতে পারে, হাসরের মাঠ এটা দুনিয়ার কোনো মাঠ নয়, এই দুনিয়ার কোনো খেলার মাঠ নয়, দুনিয়ার কোনো বসার মাঠ নয়, দুনিয়ার কোনো পার্ক নয়, এই মাঠ হবে এমন কঠিন, ওই হাসরের মাঠের মাধ্যমে সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, সূর্যটা একবারে মাথা বরাবর চলে আসবে,
আল্লাহ রাসূলের হাদিস পড়লে বোঝা যায় বর্তমান সূর্যের মুখ হলো 12টা, কোন কোন রিওয়ায়াতে আছে 13টা মুখ। এই 12টা মুখের মাধ্যমে মাত্র একটা মুখ, যেই মুখের মাধ্যমে সবচেয়ে কম শীতল মুখ যেটাকে বলা হয় সূর্যের, এই মুখটা বর্তমান পৃথিবীর দিকে দেওয়া। এই মুখের মাধ্যমে দেখা যাচ্ছে যদি একটু হাড়ের বয়স একটু বেশি হলে দেখা যায় মাথা গরম হয় কিনা। বৈশাখ মাসের রোদ, চৈত্র মাসের রোদ, এটা তো আমাদের এই বাংলাদেশের সবুজ শ্যামল দেশ, এই দেশের মাধ্যমে রোদের তাপমাত্রা সবসময় কম থাকে। কিন্তু যখন মরুভূমির এলাকা, যেটা সৌদি, ইরাক, ইরান, বাগদাদ, এই যে মিশর, এই সকল দেশে গেলে বোঝা যায় রোদ থাকে। এই রোদের প্রহরের মাধ্যমে নিচে বালু গরম হয়ে উপর দিয়ে রোদ, উত্তপ্ত রোদ। বর্তমান যুগের মানুষেরা বলে এই রোদের উত্তপ্ত গরমে আমাদের মাথা অজ্ঞান হয়ে যায়। এমনকি যখন গরম অতিরিক্ত বেশি হয়, গরমের চুটে মানুষের নাড়ি গুলা উল্টা পাল্টা হয়ে যায়, তাদের মানে ডায়রিয়া হয়ে যায়। অতিরিক্ত গরম আসলে মানুষের ডায়রিয়া দেখা দেয়, ম্যালেরিয়া দেখা দেয়। এই গরমের কারণে অনেক সময় দেখা যাচ্ছে হাইট ডিসিজের কারণে, হিট ডিসিজের কারণে মানুষ কি করে মৃত্যুবরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন গরম এমন হবে কিয়ামতের ময়দানে জমি কোনো মাটি থাকবে না। ওই জমি দেখে আল্লাহ পাক তামা বানিয়ে দিবে, মাটিটা হয়ে যাবে তামা। আর আকাশ থেকে আল্লাহ পাক সূর্যের সমস্ত মুখগুলো মানুষের দিকে দিয়ে দিবে। সমস্ত মুখের উত্তপ্ত গরম এসে এমন ভাবে গরমে গরমিত হয়ে যাবে, রৌদ্রের তাপে মানুষের মস্তিষ্কটা বাতের মতো যেমন পাল উঠলে যেমন টকবক টকবক করে, ঠিক এইরকম ভাবে টকবক করতে থাকবে। কোন নাউযুবিল্লাহ। এরকম ভাবে মাথার মস্তক টকবক করতে থাকবে, টকবক করে করে যারা জাহান্নামে হয়ে যাবে আল্লাহ পাক তাদের এমন শাস্তি দেবে, মাথার মস্তক না এই রৌদ্রের তাপে পচে গলে নাক দিয়ে বেরোবে, কান দিয়ে বেরোবে, চোখ দিয়ে বাইর হবে, চোখ গলে যাবে, নাক দিয়ে বাইর হবে, নাকের ছিদ্র দিয়ে বাইর হবে। আর এইগুলা গিয়া জাহান্নামের নিম্ন স্তরে গিয়ে জন্মে। কোন নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত যারা জাহান্নামে হয়ে যাবেন, জাহান্নামের মাধ্যমে নিক্ষেপ করা হবে। জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করতে 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 এমন এক অবস্থা হয়ে যাবে, হুলকুম শুকিয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে মাবুদ ও রব্বুল আলামিন, আল্লাহ গো পেটের মধ্যে প্রচুর খিদা লেগে গেছে, কিছু খাবার দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে মালিক রে, আমাদের যা 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 জাহান্নামীদের জন্য আমি যে খাবার ব্যবস্থা করে রেখে দিলাম, ওই খাবারের নাম হলো কোরআনে এসেছে জাক্কুম। ওর নাম কি? জাক্কুম ফল। এটা চতুর্দিকে কাটা আর ভিতরে থাকবে ফসা কান্দের। এই জাক্কুম ফল নিয়ে আস, জাহান্নামীদেরকে ওই ফল দিবে খাওয়ার জন্য। জাহান্নামীরা খাবে, গলার মাধ্যমে ওই ফলটা লেগে যাবে, কাটা যখন গলার ভিতরে বেঁধে যাবে, তারা তাড়াতাড়ি বলবে আল্লাহ তাড়াতাড়ি পানি দাও, পানি দাও, আমরা মরে যাচ্ছি। ছটফট ছটফট শুরু করে দিবে। আল্লাহ পাক ওই জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলে মালিক যা যা যা, জাহান্নামের তলদেশ থেকে ওই তাদের পুষ এবং রক্ত যে রয়েছে, এই রক্ত আর পুষ এই না তাদেরকে খাওয়ায়া দেবেন না। নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার হাসর নামাজ শুরু হয়ে যাবে। হযরত আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো যদি উলঙ্গ হয়ে একজন আরেকজনকে দেখবে, আল্লাহ রাসূল বলেন দেখার কোনো সুযোগ নাই। সবার মাথা থাকবে উপরের দিকে, নিচে আনার কোনো সুযোগ তাদের থাকবে না। আল্লাহ পাক স্টপ করে দিবে, চাইলে কেউ সেজদা দিতে পারবে না, চাইলে কেউ রুকু দিতে পারবে না। আল্লাহ যে হুকুম করবেন তার বাইরে কিছুই হবে না। আসরের নামাজ শুরু হয়ে যাবেন। ওই আসরের নামাজের মাধ্যমে নবীজি বলেন আল্লাহ ওই দিন এমন কঠিন রূপ ধারণ করবে। আল্লাহ হলো দয়ালু রহমানুর রহিম, ওই রহমান রহিম নামের মাধ্যমে আল্লাহ পর্দা লাগাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। রহমান আর রহিম নামের যে দয়ালুর যে দৃষ্টিটা আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে কাহার নাম ধারণ করবে। কন্যা সুবহানাল্লাহ। এই কাহার রূপ ধারণ করবে। হযরত আয়েশা বলেন আল্লাহ রাসূল, তারপর আল্লাহ পাক যদি কঠিন রূপ ধারণ করে মানুষের অবস্থা কি হবে? জাস্ট শুধু একটা সাধারণ উদাহরণ, যখন আল্লাহ পাক বলবে ইকরা কিতাবাকা, হে বান্দা তুমি তোমার কিতাবটা পড়ো, বান্দারা পড়তে থাকবে। এর মাধ্যমে দুইজন ব্যক্তি আল্লাহ পাক সিলেক্ট করবে, দুইজন ব্যক্তির মাধ্যমে একজন ব্যক্তি সেই কিতাবটা পড়বে, সে দেখতে পাবে তার কিতাবের মাধ্যমে একটা দুইটা তিনটা চারটা এরকম করতে 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 তার সমস্ত বইয়ের মাধ্যমে শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, সারা জিন্দেগি শুধু নেক আমল করছে। হঠাৎ করে দেখা যায় মাত্র একটা গুনাহ দেখা যায়। সারা কিতাবের মাধ্যমে নেকি করা, কিন্তু একটা গুনাহ। 100টা নেকির মাধ্যমে মাত্র একটা গুনাহ, 99টা নেকি মাত্র একটা গুনাহ। আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে ওই বান্দা, আল্লাহ গো আমার মাত্র একটা গুনাহ দেখা যাচ্ছে, আর বাকি সব আমার জান্নাতের পথ আমার জন্য সুগম। এ মনে মনে হাসবে, মুস্কি হাসবে।
যখন বিচার শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা যখন দাঁড় হয়ে যাবে, ওই বান্দা যখন তার কোনো ইসিলা নাই, তার কোনো মুছিলা নাই, বান্দাকে যখন মিজানের পাল্লার মধ্যে দাঁড় করাবে, ওই পাল্লা একবার ভারী হবে, একবার হালকা হবে, একবার ভারী হয়ে যাবে, আবার মাত্র একটা গুনার জন্য ওই বান্দার পাল্লাটা হালকা হয়ে যায়। আল্লাহ বলে, তোমার মানে মিজানের পাপের উপযুক্ত তুমি এখনো হও নাই, তুমি যাও, তোমার একটা গুনার কারণে তুমি 100 বছর জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যখন তোমার গুনার শাস্তি শেষ হয়ে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। ওই বান্দা কাঁদতে শুরু করবে, আল্লাহ আপনি এটা কি করতেছেন, এটা কি বলেন? আমার এই কিতাবের মাধ্যমে, আমার জিন্দেগীর মাধ্যমে তেমন কোনো গুনাহ নাই, মাত্র একটা গুনাহ করেছিলাম রে মাওলা। মাবুদ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা না না না, মাফ চাওয়ার সময় ছিল, পৃথিবীতে তোমাকে দিয়েছিলাম, এখন হাসরের ময়দানে আমি আল্লাহ কারো কথা কোনো শুনবো না। তুমি যদি চাও তাহলে একটা গুনাহ কোরআন থেকে সংগ্রহ করে নিয়ে আসো। এই যে একটা গুনাহ কাউকে দিয়া তুমি একটা নেকি নিয়ে আসো, তাহলে তুমি বিনা হিসেবে জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা বলল, এই হাসরের ময়দানে আমার আব্বা আছে, আম্মা আছে, দাদা আছে, দাদি আছে, বন্ধু আছে, বান্ধব আছে, যার জন্য এত কিছু করলাম, যাদের জন্য গুনাহ করলাম, তারা সবাই আছে, যাই তাদের কাছ থেকে যদি একটা গুনাহকে যদি আমি রিমুভ করে একটা সব যদি নিয়ে আসতে পারি, তাহলে আমি কি বিনা হিসেবে জান্নাতে যাবো। আর ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন বান্দা কিতাব খুলে পড়তেছে, ইকরা কিতাব পড়তেছে, পড়তে দেখে তার কিতাব পড়া শুরু করলো, কোনো সব নাই, মাত্র একটা নেকি দেখা যায়। করে দেখি, একটা নেকি দেখা যায়, কোনো সবের কোনো লেশ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দারে, ও বান্দা, তোমার জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যা যা তুই জাহান্নামে চলে যা। বান্দা বলে, আল্লাহ আমাকে কিছুক্ষণ সময় দেন, আমি একটু অবস্থান করি এই হাসরের ময়দানে, আমি কিছুক্ষণ পর আমি জাহান্নামে চলে যাব। বান্দা যখন ওই হাসরের ময়দানে বসা রইল, আর ওই দিক দিয়ে একটা সবের জন্য ওই বান্দাটা পাগল হয়ে গেল। সে তার বাবার কাছে যেয়ে বলতেছে, আব্বা, ও আব্বা, আপনি দেখেন কত কষ্ট করেছেন আমাদের জন্য, দুনিয়ার বুকে যদি আমি না খাইতে পাই, আপনি মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য রুজি রোজগার করে আমার মুখের মধ্যে খাবার দিয়েছেন। আমি যদি আপনার কাছ থেকে বলছি, আব্বা গো আজকে আমার 10,000 টাকা দরকার, আপনার নিজের পকেটে টাকা না থাকলে আরেকজন থেকে হাওলাত করে টাকা দিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? দিয়েছে কিনা? আমার বাবা আপনাকে যখন বলছে, আব্বা গো আমি মাদ্রাসায় যাবো, স্কুলে যাব, আমার পরীক্ষার ফিসের জন্য এত টাকা দরকার, বাবা তোমার হাতে টাকা ছিল না, বাড়ির আরেকজন মানুষ থেকে আপনি প্রয়োজনে গুনাহ হলেও সুদের টাকা এনে আমাকে দিয়ে দিলেন সন্তানের খুশির জন্য, আব্বা এত কিছু করলেন, আব্বাকে কিছু চাই না, মাত্র একটা সব তুমি যদি আজকে দাও, আমার জীবন সফল হয়ে যাবে। বাবা ডাক দিয়ে বলবেন, না না না, তুমি কে? তুমি আমার সন্তান, তোমাকে আমি চিনি না, আমার কোনো সন্তান ছিল না, হাসরের ময়দানে আমার কেউ নাই, তুমি আমার কবের সন্তান। চিনবে না, সন্তান চিনে না, সন্তান চোখের পানি ফেলে ফেলে মায়ের কাছে দৌড়ে যাবে, আম্মা, ও মা, আমি তোমার আদরের সন্তান, যখন তুমি কোলে পিঠে করে আমাকে মানুষ করতাম, আমি যখন তোমার কোলে ছিলাম, যদি প্রস্রাব করে দিছি, এদিকে প্রস্রাব করে তুমি শুকনা জায়গায় শোয়াইছো, আমার তুমি ভিজা জায়গায় শুয়ে গেছো, যখন ওইদিকে প্রস্রাব করে দিছি, দুনো দিকে প্রস্রাব, জায়গায় কোনো শব্দ নাই, শেষ পর্যন্ত তুমি মা আদর কইরা তোমার কুলের মধ্যে বুকের উপরে আমাকে শোয়াইয়া ফেলছো গো মা। ও মা, আমি যদি না খাইছি, তুমি খাও নাই, আমার চোখ দিয়ে পানি পড়ার আগে তোমার চোখ দিয়ে পানি পড়ছে, ও মা, এত কষ্ট করে লালন পালন করে আমাকে লালন পালন করছো গো মা। ও মা, আজকে আপনার কাছে আসলাম, আমি কিছু চাই না, এত কষ্ট করলাম সন্তানের জন্য, এত মায়া করো না গো মা, আজকে হাসরের ময়দান মাত্র একটা সওয়াব আমাকে দাও, তাহলে মা আমার জীবন সার্থক হয়ে যাবে। মা বলে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মাও চিনবে না, বাবা চিনবে না, দৌড়ে যাবে বাবার কাছে, যে বিবি স্ত্রী, ওই বিবির কাছে গিয়ে বলবে, বিবি রে, ও বিবি, তোকে খাওয়াইতে গিয়ে আমি দুনিয়াতে গুনাহ করছিলাম, বিবি রে, ও বিবি, তোকে সুখী করতে গিয়ে আমি দুনিয়াতে গুনাহ করছিলাম, সুদ খাইছিলাম, ও বিবি, আজকে তোকে সুখী করার জন্য আমি কিয়ামতের ময়দানে আটকে গেছি। বিবি, তুই তো অনেক সময় নামাজ পড়তে, রোজা রাখতি, তোকে অনেক সময় দেখতাম ইবাদত করতি, ও বিবি, কিছু চাই না, এত ভালোবাসতে আমাকে, মাত্র একটা সওয়াব দিয়ে আজকে সহযোগিতা কর, তুই তো চাইলে তোর কলিজাটা আমার জন্য দেয়া দিতি, আমি তোর কলিজা চাই না, আজকে মাত্র একটা নেকি চাই, বিবিকে আমি দুনিয়ার কোনো বিয়ে করি না।
বিবাহ কি না, আপন হবে না। কিয়ামতের ময়দানে সন্তানের কাছে যাবে, সন্তান বলবে বাবা চিনি না। বন্ধুর কাছে যাবে, বন্ধু বলবে আমার কোনো বন্ধুই ছিল না। যার কাছে যাবে কেউ কোনোদিন এই সব দেওয়ার ভাগীদার হবে না, মাত্র একটা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের খেলা খেলানোর জন্য ওই হাসরের ময়দানে যেই বান্দাটার যার 99টা গুনাহ মাত্র একটা নেকি, ওই বান্দা বয়ে রয়েছে। ওই বান্দা যখন কাঁদতে কাঁদতে হাসরের ময়দান দিয়ে তার সামনে দিয়ে যাচ্ছে, ওই মানুষটা ডাক দিয়ে বলে ভাই, ও মোমেন ভাই আপনি এদিকে আসেন। সে বলছেন কি ভাই কি করবা? আমার বাবার কাছে গেলাম, বাবা আমাকে না করে দিল। মায়ের কাছে গেলাম, মা না করে দিল। বউ বাচ্চা বিবি স্ত্রী পরিবার পরিজন বন্ধু বান্ধব যাদের সাথে সারা জীবন কাটাইলাম তারা কেউ আমাকে চিনল না। আজকে তোমাকে আমি চিনি না, তুমি আমার কি উপকার করবা? বলতেছে ভাই কি সমস্যা বলো? বলতেছে আমার আমলনামার মাধ্যমে 99টা নেকির মধ্যে মাত্র একটা গুনাহ, ওই একটা গুনাহের কারণে আমি জাহান্নামে যেতে হবে। জাহান্নাম থেকে শাস্তি ভোগ করে আমাকে জান্নাতে প্রবেশ করতে হবে। ভাই আমি তো অত্যন্ত চিন্তায় রয়েছি, যদি জাহান্নামে প্রবেশ করি জাহান্নামের আযাব যে কত কঠিন। ওই মানুষটা ডাকতে বলে ভাই আপনি তো মুমিন, আমিও মুসলমান ছিলাম, কিন্তু দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার পিছনে ঘুরতে 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 নামাজ পড়ার টাইম পাই নাই, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে রোজা রাখার টাইম পাই নাই, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আমি আল্লাহর গোলামি করার কোনো সময় পাই নাই। আমি দুনিয়ার পিছনে এমন ভাবে মোহে পড়ে গিয়েছিলাম, অন্ধকারের মাধ্যমে নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। মাইজে মাইজে আসতাম শুক্রবারের নামাজ পড়ার লাগি, ওই যে মাঝে মধ্যে আসতাম শুক্রবারের নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, এই নামাজগুলো পড়তাম। মাত্র একটা নাকি করছি, বাকি 99টাই গুনাহ। আমার আমল নামায় গুনাহের কোনো শেষ নাই, এত গুনাহ। এখন চিন্তা করলাম একটা নেকি আছে, এটা দিয়ে আমি কি করবো? 99টা গুনাহ, তুমি একটা গুনাহ লাগে জাহান্নামে যাওয়া লাগবে, আর আমি তো 99টা গুনাহ আমার তার আগে যাওয়া লাগবে। যাই হোক ভাই আমি তো দুনিয়াতে কিছু করতে পারলাম না, আল্লাহ বসতে আজকে তোমার যে একটা গুনাহ আছে এই গুনাহ আমার দিলাম, আমি 100 গুনাহ লেগে না যেহেতু জাহান্নামে পড়বো ভালো করে জাহান্নামে পড়ি, আর তুমি আমার একটা নেকি লিয়ে জান্নাতে যাওগা। আমি তো অন্য কিছু করি না করি হাসরের ময়দানে আমার শরীরে আমার একটা ভাই, একটা মুমিন ভাই জান্নাতে যেতে পারবে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ তার দিল খুলে দিল। ওই বান্দা যখন তার নেকিটা ওই মানুষটাকে দিয়ে দিল, ওই মুমিন বান্দা আল্লাহর দরবারে নেকিটা লয়ে গিয়ে বলল আল্লাহ গো, ও রব্বুল আলামিন আমার আমল নামাটা দেখেন, আমল নামাতে কোনো গুনাহ নাই। গুনাহ গেছে কে? ওই পথের মাধ্যমে একজন ব্যক্তি বসেছিল, তার 99টা গুনাহ, আমার একটা গুনাহ নিয়ে এসে 100 গুনাহ পূরণ করছে, আর তার একটা সওয়াব ছিল, তার একটা সওয়াব আমাকে দিয়ে আমার 100 নেকি পূরণ করছে। ও আল্লাহ আমি তো বিনা হিসেবে জান্নাতি। আল্লাহ গো তোমার মায়ের বান্দা আমাকে এই হাসরের ময়দানে যে বাবা আমারে চিনছে না, মা আমারে চিনছে না, ভাই চিনছে না, বন্ধু চিনছে না, আজকে এই হাসরের ময়দানে সারা জীবন ওই মানুষটা গুনাহ করছে, আমি তো বিনা হিসেবে জান্নাতি হয়ে গেলাম। তোমার রাসূল বলেছে যারা বিনা হিসেবে জান্নাতি হয়ে যায় ওই মানুষটা আল্লাহর দরবারে সুপারিশ করে 70 জন মানুষকে জান্নাতে দিতে পারে। আল্লাহ কি টাইম দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেন, আল্লাহ পাক বলে বান্দা, ও বান্দা তোমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হলো, তুমি বলো তোমার মা কিনতে চাও নাকি বাবা কিনতে চাও? ওই বান্দা বলে আমি কাউকে চাই না, যে ভাই একটা নেকি দিয়ে হাসরের ময়দানে আমাকে উপকার করছে, এর গুনাহ যতই হোক আর না হোক ওইগুলো আমি দেখতে চাই না। ওরে যতক্ষণ পর্যন্ত আমার সাথে জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন বান্দারে, ও বান্দা
যা যা যা, ওই বান্দা যতই গুনাহ করে না কেন আজকে সে আমার রহমতের দরজায় আমি কাহার রূপ ধারণ করেছি, তারপরে তার ভিতরে যে এইরকম মুমিনের জন্য মায়াটা সে দেখাইলো, সে নিজে জাহান্নামে পড়বে, অন্য মুমিন ভাইকে সে সাহায্য করলো, একটা ওসিলা করলো, এই ওসিলার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাকে সহ তোকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই গুনাহগার বান্দা সহ জান্নাতে চলে গেল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছি ভাই, আমরা হলাম মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর মনোনীত উম্মত, যে উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে দিয়েছেন, যে উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়ে দিয়েছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আর কত ঘুমিয়ে থাকবা? এবার এখনই সময় তোমাদের ঘুম থেকে জাগ্রত হওয়া। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, যখন মানুষের সামনে শাবান মাস চলে আসে, বর্তমান যে মাসটা চলতেছে, এই মাস যখন মানুষের সামনে চলে আসে, আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেন, আমি তাকে দেখি যখন শাবান মাস চলে আসে, নবীজি অন্য অন্য মাসে যে আমল করে ওই মাসে তার চাইতে বেশি গুণ, হাজার গুণ বেশি আমল নবী বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। নবীজিকে একদিন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য মাসে আপনি যে আমলগুলো করেন, কিন্তু শাবান মাসে দেখা যাচ্ছে আপনার আমলের মাত্রা বেড়ে যায়, আপনি বেশি বেশি আমল করেন, তাসবিহ তাহলিল বেশি করে করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহরুশ শাবান তাসবিহুল্লাহ। সুবহানাল্লাহ। এই শাবান হলো আল্লাহ পাকের তাসবিহ আদায়ের মাস। শাহরুশ শাবান আল কুরআনুল্লাহ, এই শাবান হলো আল্লাহ পাকের কুরআন তেলাওয়াতের মাস। সুবহানাল্লাহ। এই মাসে যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, এই মাসে যে যত বেশি তাসবিহ তাহলিল আদায় করবে, এই মাসে যে যত বেশি নামাজ রোজা এমনকি আল্লাহ পাকের জিকির আজকার করবে, যত বেশি নেক আমল করতে পারবে, আল্লাহ রাসূল বলেন এই মাসে বান্দার আমলগুলোকে আল্লাহ পাক কবুল করে না। সুবহানাল্লাহ। 12 মাস কোনো দোয়া আল্লাহ পাক কবুল করবে না। যদি নাও করে থাকে, এই মাসের মধ্যবর্তী সময় নিসফুন মিন শাবান, আজকের যে রাত আসতেছে, এই রাতের মাধ্যমে রাসূল হাদিসে বলেন, যখন শাবানের মধ্যবর্তী রজনী চলে আসে, এই শাবানের মধ্য রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসে। এই প্রথম আকাশে এসে বান্দাদেরকে বলতে থাকে, হে দুনিয়ার মানুষরা, তোমরা কে কোথায় আছো, আমার কাছ থেকে চাইতে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য আজকে আমার বান্দার নিয়ে তোমাদের সামনে চলে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে চলে আসে, আসি বান্দাকে ডাকতে থাকে। বান্দা যখন রাত্রির বেলা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা বলেছিলা আমি পৃথিবীতে মানুষদেরকে প্রেরণ করব না, তোমরা তাকিয়ে দেখো এই দুনিয়ার বুকে সুলতানপুর মসজিদ থেকে, শুধু সুলতানপুর নয়, সারা পৃথিবীর বুক থেকে আজকের এই শাবান মাসের মধ্য রজনীতে আমার বান্দারা আমার গোলামে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে ফেরেশতাদের বলতে থাকে, ফেরেশতারা মাথাটা নয় আল্লাহকে বলতে থাকে, আল্লাহ গো, তোমার বান্দাকে তুমি কি দিতে চাও? আল্লাহ বলে, বান্দা আজকে যা চাইবে আমি আল্লাহ পাক তাকে তাই দিয়ে দিব। বান্দা যদি আমার সাথে শিরক না করে, বান্দা যদি চগল করে বা বিরক্ত না হয়, বান্দার মধ্যে যদি মুনাফিকের কোনো আলামত না থাকে, ওই বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে আজকে রাতে আমি আল্লাহ পাক তা কবুল করব। এজন্য এই রাতটা উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ একটি রাত। আল্লাহ রাসূল বলতেন, শাবান মাস যখন তোমাদের সামনে আসবে, এই শাবান মাস থেকে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই শাবান মাস হলো মুমিন বান্দার জান্নাতে যাওয়ার জন্য পথ সুগমের একটি মাস। সুবহানাল্লাহ। কারণ এই মাসকে মুমিন বান্দা তার শরীরকে পরিশুদ্ধ করতে পারে। এই শাবান মাসে আস্তে আস্তে যখন সে ইবাদত শুরু করে দেয়, রমজান পরিপূর্ণ ইবাদতের মাস হয়ে যায়। শাবান মাস থেকে যখন সে তার চালানো শুরু করে দিয়ে, রমজান একটি আমল করলে সেটা 70 গুণ বাড়ায় আল্লাহ পাক দিয়ে দেয়। শুধু তাই নয়, আজকের যে মাস, এই শাবান মাস আসার পর থেকে 1 তারিখ থেকে আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বন্ধু, রাসূল হাদিসে বলেন, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই শাবান মাস আসে, দুনিয়া থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে, এই অন্ধকার কবরবাসী প্রত্যেকেই ওই বান্দার, যে বান্দাটা কবরের মধ্যে রয়েছে, তার সন্তানের চেহারার দিকে চাই থাকে, তার সন্তানের হাতের দিকে চাই থাকে, তার ভাইয়ের হাতের দিকে চাই থাকে, তার ভাইয়ের চেহারার দিকে চাই থাকে, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ গো, আমার ওই সন্তানের মনের ভিতরে আমার জন্য একটু মায়া তৈরি করে দাও। সুবহানাল্লাহ। এই মাসে যে যত মিলা জিকির দুরূদ যে যত বেশি পড়াবে, আল্লাহ পাক তত রহমত দান করে। সুবহানাল্লাহ। কারণ এই মাসের মাধ্যমে কোনো বাধা ছাড়া আল্লাহ পাক কবুল করে। এই মাসটিকে এত মর্যাদাপূর্ণ করা হয়েছে। আল্লাহ পাক বলে, মুসলমানদের জন্য 4টা মাস হলো সম্মানিত মাস।
কয়টা মাস? 4টা মাস সম্মানিত মাস। এই মাসের মধ্যে মুসলমানরা শুধু ইবাদত বন্দেগী করবে। এমনকি মুসলমানদের উপরে এই 4 মাস আল্লাহ পাক হুকুম করে যুদ্ধকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। যুদ্ধকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে এই মাসে এত গুরুত্ব দিয়ে। এই 4 মাসের মধ্যে প্রথম 1 নম্বর মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে মুসলমানদের উপরে যুদ্ধ করা জায়েজ না, ইচ্ছাকৃত পথে যদি কেউ আক্রমণ করে তাকে প্রতিহত করতে পারবে। আরেকটা মাস হলো শাবান মাস, আরেকটা হলো রমজান মাস, আরেকটা হলো জিলহজ মাস। এই 4 মাসকে আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই 4 মাস হলো শাহরুল্লাহ, আমি আল্লাহ পাকের মাস। সুবহানাল্লাহ। আর বাকি যে মাসগুলো আছে ওইগুলো আমি বান্দার জন্য দিলাম, বান্দা যখন যা খুশি তা করতে পারবে। কিন্তু এই 4 মাস যখন বান্দা গোলামি করবে, আমি গোটা 12 মাস বান্দাকে আমার গোলাম বানায় নিয়ে করব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকের যে খুতবা, এই খুতবার মাধ্যমে একটা হাদিস এসেছে। হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমার বলেছেন, যখন শাবান মাসের মধ্য রজনী চলে আসে, দুনিয়ার মানুষ তোমরা কি করো? তোমাদের মা বাবা ভাই বোন পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে তোমরা তো দুনিয়া থেকে আপনারা চাইলে কি টাকা দিতে পারবেন? এখন যদি আমরা চাই যে আমার পাঁচ কেমন প্রায় 20 বছর ধরে কবরের ভিতরে আছে, আজকে আমার পরে বাজার থেকে অত্যন্ত দামি একটা কম্বল কিনা কবরের মধ্যে বিছাই দিয়ে মামা ঘুমাইবো সুন্দর মধ্যে, সম্ভব? যদি চাই 1 কেজি আপেল কিনে সেটা পরে দিয়ে উপবদিন দিয়ে খানা আজকে খাই, সম্ভব? সম্ভব না। আল্লাহ রাসূল বলেন, যখন শাবান মাস আসলো, ও বান্দা শুধু শাবান মাস নয়, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো। কিন্তু শাবান মাস এটার জন্য বিশেষ হয়ে গেল কেন? বান্দারা যখন এই মাসটা চলে আসে আল্লাহর দরবারে, আল্লাহ যে দোয়া কবুল করে কবরবাসীরা তা জানতে পারে। এই মাসে আল্লাহ পাক দোয়া কবুল করে। আর অন্যান্য মাসে যখন বাবা মার জন্য দোয়া করা হয়, এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এই মাসে বাবা মার জন্য দোয়া করলে এই দোয়া মিস নাই, সাথে সাথে এই দোয়া কবুল হয়ে যায়। এই কারণে তো নবীজি বলছেন, যখন শাবান মাসের মধ্য রজনী নিসফুম মিন শাবান আসে, যখন ওই লাইলাতুল কদর আসে, ওই কদরে বিশেষ রজনীতে তোমরা কি করো? তোমাদের মা বাবার কবরে চলে যাও। যদি মা বাবার কবরে না যেতে পারো, তোমরা ঘরের মাধ্যমে কিছু সময়ের জন্য জাগ্রত হয়ে যাও। যদি জাগ্রত হতে না পারো, তাহলে তিন মিসকিনকে কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দাও। তাও যদি না পারো, কিছু জিকির আজকার করো, কিছু তেলাওয়াত করো। তাও যদি না পারো, একটি খতমের ব্যবস্থা করো। তাও যদি না পারো, কোন ধরনের দুরূদ পাঠ করে আল্লাহ রাসূলের রওজাতে সদকা করো। এই দুরূদের বিনিময়ে আল্লাহর দরবারে যদি তুমি ওসিলা করে আল্লাহর দরবারে তুমি দোয়া করতে পারো, এই দোয়ার বিনিময়ে রাখতে ওসিলা করিয়া আল্লাহ পাক আপনি আপনার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহ আল্লাহ পাক বলে এটা হলো দোয়া করার মাস। আজকের যে জুমা, এই জুমাটা হলো দোয়া করার জুমা, মুমিন বান্দার জুমা, মুমিনদের জন্য স্পেশাল একটি দিন, এবং রাতটা হলো স্পেশাল একটি রাত। এই রাত আমরা পেয়েছি, দিনও আমরা পেয়েছি। আল্লাহ রাসূল বলেন, যখন কবরের মানুষেরা জানতে পারে যে এই মাসটা দোয়া কবুলের মাস, 1 তারিখ থেকে শুরু করে প্রত্যেকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের চেহারার দিকে তাকিয়ে থাকে, আমার কোন মায়ের বান্দাটা আমার জন্য দোয়াটা ফাটা। আর যখন কোনো ব্যক্তি যখন তার বাবা মার জন্য 2 হাত উঠাইয়া হুজুরকে বলে, হুজুর একটু দোয়া করে দেন, নিজেও দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে যখন চোখের পানিটা ফেলে দেয়, আল্লাহ যখন এই দোয়াটা কবুল করে, আল্লাহ বলেন, এই রাসূল বলতেছেন হাদিসের মাধ্যমে, এই দোয়ার বরকতটাকে অন্য সময় দোয়া কবুল হয় যতটুকু সওয়াব ততটুকু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিশেষ পূর্ণ মাস, এই বিশেষ পূর্ণ রাত, এই রাত্রের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি 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 গুণ বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক তার কবরে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর এই দোয়াকারী যারা হবে তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বিশেষ উটনির উপরে আরোহণ করে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস বলতেছি, তখন তারা এমন ভাবে খুশি হয়ে যায় আর আল্লাহর দরবারে কবরবাসীরা ওই বান্দার জন্য বলতে থাকে, আল্লাহ গো, আমার এই সন্তান আজকে এই বিশেষ পূর্ণ মাসের মাধ্যমে আমার জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখিও, তুমি তাকে ওলি আল্লাহ হিসেবে কবুল করে নাও। আর কবরবাসীদের দোয়া আল্লাহ পাক অন্য সময় কবুল করে না, এই বিশেষ রজনীতে কবুল করে না। সুবহানাল্লাহ। নিজের জন্য কবুল করবে না, দুনিয়ার কারোর জন্য যখন দোয়া করে সেই দোয়াকে আল্লাহ পাক কবুল করে। আসুন আমরা নিজেরা দোয়া করব, নিজেরা দোয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আজকে রজনীতে এশার নামাজের পরে আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকিবে, কেউ বিলম্ব না করে আজান হওয়ার সাথে সাথে এশার জামাত পড়ার চেষ্টা করবেন। জামাত হলো আমরা 8:30 জামাত আদায় করি, এই 8:30 এর মাধ্যমে আপনারা সকলে চলে আসবেন, এসে এখানে জামাত আদায় করবে। জামাতের পরে আমরা নামাজ পড়ে আল্লাহর দরবারে জিকির আজকার করব, কান্নাকাটি করব।
আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। কারণ আমাদের জীবনে তো বহুত সময় নষ্ট করছি না, এই কিছু কিছু সময় আমাদেরকে আল্লাহ স্পেশাল হিসেবে পাঠিয়ে দিয়েছে, এই সময়গুলো আমাদের কাজে লাগানো দরকার। তো সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা আসবেন। আর বিশেষ করে এই মাসে আপনারা যেভাবে পারেন, যেমন ধরেন মাগরিবের নামাজের পরে অনেকে কিন্তু এই বিস্কিট সিনে টিনে এগুলো করে না, এগুলো করা মুস্তাহাব, যত বেশি করতে পারেন সওয়াব ইনশাআল্লাহ। কারণ এই দিন আপনি যত মানুষকে খাওয়াইতে পারবেন তত আপনার লাভ, এই খাওয়ানোর মধ্যে কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।